ভারতকে নানা ধরনের সুবিধা এবং হাসিনার ভারতপ্রীতি নিয়ে এবার বোমা ফাটালেন সাবেক মন্ত্রী মণিশঙ্কর। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত কেন এত গুরুত্ব দিচ্ছে এমন প্রশ্ন যখন সাধারণের মনে বারবার উকিঝুঁকি দিচ্ছে, তখনই এ নিয়ে মুখ খুললেন মণিশঙ্কর। আর তার মন্তব্যে উঠে এসেছে নানা সময়ে ভারতকে নানা ধরনের সুবিধা দেওয়ার বিষয়টি। দীর্ঘদিন ধরে ভারতের কেউই তেমন একটা মুখ খুলছেন না হাসিনা ইস্যুতে। তবে এবার হাড়ি ভাঙলেন কংগ্রেস নেতা সাবেক মন্ত্রী মণিশঙ্কর। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন উল্লেখ করে ভারতের সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার বলেছেন, শেখ হাসিনার যতদিন ইচ্ছা ততদিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত, সেটা জীবনের শেষ দিন পর্যন্তও হতে পারে। ১৬তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে দেয়া সাক্ষাৎকারে মণিশঙ্কর আয়ার এমন মন্তব্য করেন। হাসিনাকে নিয়ে কংগ্রেস নেতা বলেন, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি আশা করি এ নিয়ে আমরা কেউই দ্বিমত করব না। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি যতদিন তিনি চান ততদিন এখানে তাকে থাকতে দেওয়া উচিত। এমনকি যদি তিনি তার বাকিটা জীবন এখানে কাটাতে চান তাহলেও। তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকায় সাম্প্রতিক সফরের বিষয়টি উল্লেখ করে বলেন, এই ধরনের আলোচনা অব্যাহত রাখা এবং মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মণিশঙ্কর বলেন, এ ধরনের হামলার খবর সত্য হলে অনেক ক্ষেত্রে তা রাজনৈতিক দ্বন্দ্ব ও মতপার্থক্যের কারণে ঘটে। এগুলো অতিরঞ্জিতভাবে তুলে ধরা হচ্ছে। তবে হাসিনার সমর্থক হিসেবে অনেক সংখ্যালঘু তার পাশে রয়েছেন। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে দাবি বাংলাদেশ জানিয়েছে, সে বিষয়ে ভারতের সাবেক এই মন্ত্রী বলেন, আমার মনে হয় আমরা সবাই একমত হব যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক করেছেন, তাকে আশ্রয় দেওয়া হয়েছে, এতে আমি খুশি। যতদিন তিনি থাকতে চান, সেটা যদি তার বাকি জীবনে হয়, তাকে সেই আতিথ্য আমাদের দেওয়া উচিত। এ সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন বলে আনন্দ প্রকাশ করেন মণিশঙ্কর। তিনি বলেন, এই আলোচনা ধারাবাহিক হওয়া উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লির মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা উচিত। কংগ্রেস নেতা বলেন, এটা সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, তবে যেভাবে প্রচার হচ্ছে সেভাবে নয়। বেশিরভাগ ক্ষেত্রেই শেখ হাসিনার সমর্থকদের উপর আক্রমণ হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আর এরই মাঝে রিপোর্টে দাবি করা হয়, ভারতে থাকার জন্যও শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত সরকার। আবার আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদও বাড়ানো হয়েছে। এদিকে হাসিনাকে সরকারিভাবে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না বলে জানা গেছে, কারণ এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন ভারতে নেই। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধভাবে তাকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।